ফিল্ম বিরতির পর দেখছেন পুজো আসছে। পুজো আসতে আর মাসখানেক বাকি। বছরের অন্য সময় ফিটনেস নিয়ে খুব বেশি সচেতন না হলেও পুজোর আগে কিন্তু অনেকেই ওজন নিয়ে মাথা ঘামাতে শুরু করেন। পুজোর 5 দিন ভিড়ের মাঝে নজর কাড়তে প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গিয়েছে। বাড়তি মেদ ছড়িয়ে পুজোয় নিজেকে আকর্ষণীয় করে তুলে জুম্বা তালে ওয়ার্কআউট। বিগত বেশ কয়েক বছর ধরেই জুম্বার জনপ্রিয়তা বেড়েছে, বিশেষত মহিলাদের মধ্যে। লাতিন আমেরিকান এই ওয়ার্কআউট আসলে একটা গ্রুপ ডান্স। সম্মিলিতভাবে নাচের তালে তালে শরীর চর্চা হয় জুম্বায়। পুজোর সময় শরীর সুস্থ রাখতে সেই জুম্বাতেই ভরসা রাখছেন মফস্বলীরা। আমি বেসিক্যালি যেটা হার্ড ওয়ার্কআউট বলে সেসব করিনি, কিন্তু জুম্বাটা করি এই কারণে, কারণ এটা একটা ডান্স ফর্ম। এটা সাউথ আমেরিকান একটা ডান্স ফর্ম। সাউথ আমেরিকান বলতে কি, ওটার উদ্ভব ওখানে। যেমন সাম্বা আছে ব্রাজিলের, তেমনি জুম্বাও একটা ডান্স ফর্ম। তো এমনি ক্লাসিক্যাল ডান্স আমার নাচ শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু কখনো সেরকম ভাবে শিখে উঠতে পারিনি। তো এই জুম্বাটা করার ফলে আমার ওয়ার্কআউটটাও হচ্ছে, আবার এমনি একটা ডান্স আমি কালচারের সাথে যুক্ত থাকতে পারছি। পুজো মানেই জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, একটু বেশি খাওয়া দাওয়া, রাত জাগা, অর্থাৎ বেনিয়ম চলতেই থাকে। আর হঠাৎ করে বেনিয়ম হলে বেড়ে যেতে পারে মেদ। তখন শরীর সুস্থ রাখাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুজোর কটা দিন শরীর ফিট রাখাটাও জরুরি। তাই পুজোর আগেই জিমে ভর্তি হয়েছেন অনেকে। হুগলি জেলা সদর চুঁচুড়ার একটা মাল্টি জিমে ভিড় বেড়েছে পুজোর আগেই। সেখানে ট্রেডমিল, সাইক্লিং এর মতো সাধারণ শরীরচর্চার পাশাপাশি চলছে জুম্বা। মিউজিকের তালে তালে নাচ, আর তাতেই শরীরচর্চা। বাড়তি মেদ যাতে না হয় তার জন্য চলছে কসরত। যে কোনো একটা গান চুজ করা হয় যেখানে কার্ডিওটা মেনলি আমরা ডান্সের মাধ্যমে করি, তাতে অনেকটাই আমাদের ক্যালোরি বাড়ে। তো মিউজিকের সাথে যতগুলোই হয়, মিউজিকের সাথেই হয়, বিভিন্ন গানের উপর, হ্যাঁ, বিভিন্ন মোডে কার্ডিওটা হয়। পুজোর আগে বিউটি পার্লারে যেমন ভিড় হয়, তেমনি জিমেও হচ্ছে। কারণ পুজোর সময় সবাই নিজেকে ফিট রাখতে চায়, সুন্দর দেখাতে চায়। তাই শরীর চর্চার সঙ্গে ডায়েট মেনে চলার কথা বলা হয়। কার্ডিও এখানে ডান্সের মাধ্যমে করা হয়, ফলে ক্যালোরি বার্ন হয় সহজেই। অনেকেই বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত আছেন আজকাল, মেন্টাল স্ট্রেসও থাকে, তাই মেন্টাল রিল্যাক্সেশনের প্রয়োজন হয়। জুম্বা করলে ওয়ার্কআউটও হয়, আবার গ্রুপ ডান্সের মধ্যে যুক্ত থাকাটাও হয়ে যায়। পুজোর সময় সবাই মানে পুজোতে নিজেকে জাহির করতে চায়, সবাইকে বেস্ট অফ দ্য বেস্ট। সেই কারণে মানে চলতি মাসের থেকে পুজোর এই বিফোর 2-3 মাস আগে প্রচণ্ড রাশ হয়ে যায়। মানে সবাই নিজেকে ফিট রাখতে বিউটি পার্লারে যেমন ভিড় হয়, জিমেও একটা অঙ্গ। তো এক্সারসাইজ করে তো হয় না। 30% এক্সারসাইজ, 70% আমাদের ডায়েট। সেই ডায়েটটাও এখানে যাতে মেনটেন করা, কারণ পুজোর সময় সবাই খাবে কম বেশি, আমরাও খেয়ে ফেলি। কিন্তু তার আগে দেখুন, একটা খাবার যদি রোজ খায় তাহলে হয়, কিন্তু পুজোর 3-4 দিন খেলে কিছুই হয় না। এই যে পুজোর আগে 60 দিন 70 দিন আমরা কি করি, সবাইকে বলি অন্তত এই 60-70 দিন আমরা একটু ডায়েটটা মেনটেন করবো। শরীর ফিট রাখা নিয়ে বাপ্পি লাহিড়ীর একটা গান খুব জনপ্রিয় হয়েছিল। যদি মেয়েদের মন পেতে চাও, হেলথ ক্লাবে যাও, ওজন কমাও, ভোরবেলা হেঁটে বেড়াও। কিন্তু এখন পুজোর আগে মেয়েরাও হেলথ ক্লাবেই যাচ্ছেন। পুজোর সময় শরীর ফিট রাখাটা খুব জরুরি। সেই কারণে এখন জিমগুলোতে চলছে শরীর চর্চা, এবং সেখানে জুম্বা, যে মিউজিকের তালে তালে সেখানে শরীর চর্চা এবং সেখানে শরীরকে ফিট রাখার জন্য একদম প্রস্তুতি নিচ্ছেন এই জিমের মধ্যে যারা রয়েছেন, জিমের যারা রোজ আসেন। কারণ সামনেই পুজো, এবং পুজোর সময় একটু বাড়তি খাওয়া দাওয়া হবে, রাত জাগা হবে, শরীর যাতে ফিট থাকে সেই কারণেই এই ওয়ার্কআউট। হুগলি থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। পুজো আসছে, আজ এখানেই শেষ করছি। এরপর শুভ পাইপিং সলিউশন।